আপনারা তো দেশে থাকেন, আপনাদের ওখানে তো সব কিছুর অনেক কম দাম, কিন্তু আমি তো থাকি কেরালায়, এখানে অনেক কিছু পাওয়া যায় না, সবাই জানে। তো আজকের আমি এই যে পালং শাক পেয়েছি, আর পালং শাক পেয়েছি, এটা কাটা পালং শাক দেখতেই পাচ্ছেন। এই পালং শাকের দাম হচ্ছে 50 টাকা আঁটি, 50 টাকা দিয়ে কিনেছি। আর এই যে মেথি শাক দেখতে পাচ্ছেন, এটা আমি কিনেছি 2 আঁটি 100 টাকা। তো আমি একটা সামনের বাড়ি দিদির বাড়িতে ফ্রিজে রেখে আসবো, আর একটার অর্ধেক করব আজকে, কারণ খাওয়ার লোক সেরকম কেউ নেই। দেবাঞ্জনা স্কুলে চলে গেছে, আমি আর দেবাঞ্জনার বাবার মনিদা 3 জনে খাবো। তো এর অর্ধেক করব, অর্ধেক ফ্রিজে রেখে দেবো, আর পালং শাকটা করে নেবো। পালং শাকটা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে শাকটা সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আলু সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ হচ্ছে, এবার আমি আলুটা তুলে নেব। তো তেল দিয়ে দিয়েছি কড়াই, আমি এবার পেঁয়াজ তুলে দেবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি একটা শুকনো লঙ্কা কুচিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি মেথি শাকটা তুলে দেবো। তো দেখুন কতটুকু হয়ে গেল শাক। তো 3 জনের জন্য এটা যথেষ্ট। আর একটু ভাজা করব, ভাজা করার পর এর মধ্যে আলুটা দিয়ে দেবো। তো ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, এবার আলুটা আমি দিয়ে কড়ার মধ্যেই আমি মাখিয়ে নেবো সুন্দর করে। তো দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে খুন্তির সাহায্যে ঘেঁটে দিয়েছি। এটাকে আমি 2 মিনিট কড়ার মধ্যে রেখে মানে আলুটাকে একটু শুকনো শুকনো করে নেব। তো মেথি শাক আলু দিয়ে ভর্তা আমার রেডি হয়ে গেছে। তো গরম ভাতে কিন্তু এটা দারুণ লাগে, শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার পরবর্তী একটা ছোট্ট মতো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, টাটা বাই বাই।